ডাক্তার পড়ুয়াকে খুনের ঘটনায় তোলপাড় আরজি করে জরুরি বিভাগে চারতলা সেমিনার হলে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। আরজিকর হাসপাতালে তাহলে কি সুরক্ষা নেই? আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ময়না তদন্তও শেষ হয়েছে। ময়না তদন্তে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে খুন করা হয়ে থাকতে পারে, খুনই করা হয়েছে এমনটাই প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে। গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সেমিনার হলে কিভাবে চিকিৎসক পড়ুয়ার দেহ এলো? সেখানেই তাকে খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে তাকে এখানে রাখা হয়েছে? এই সমস্ত প্রশ্ন এখন ঘুরছে, ঘনীভূত হচ্ছে রহস্য। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সময় যারা ডিউটিতে ছিলেন, ডাক্তারি পড়ুয়া থেকে স্টাফ, সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ একটা এসআইটি গঠন করেছে এই খুনের কিনারা করতে। পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, এখনো পর্যন্ত তাহলে উল্লেখযোগ্য বিষয় ঠিক কি কি উঠে এলো? প্রথমত পোস্টমর্টম রিপোর্টে কি কি হলো আর পুলিশের তদন্ত কোন দিকে? দেখো, একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে ওই খুনের ঘটনা একেবারে ওই সেমিনার হলেই হয়েছে, অন্য কোথাও খুন করে তাকে তার দেহ সেখানে নিয়ে যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে এই যে সেমিনার হল, সেই সেমিনার হলটা সাধারণত যারা রাতের ডিউটিতে থাকেন, যারা অন কল ডিউটিতে থাকেন, তারা কিন্তু রেস্ট করার জন্য এই রুমটাতে তারা ব্যবহার করেন। অন কল ডিউটি মানে যারা যারা ফার্স্ট ইয়ার পিজিটি রয়েছে বা অন্যরা রয়েছে, তারা যে ডিপার্টমেন্ট সেটাকে অ্যাটেন্ড করেন। যারা অন কল ডিউটি সিনিয়র থাকেন তাদেরকে প্রয়োজন পড়লে যেতে হয়। ফলে গতকালকে রাত 2টো পর্যন্ত ওই ছাত্রী ডিউটি করছিলেন, তারপরে কিন্তু তাকে আর দেখা যায়নি এবং যেটা অনুমান করা হচ্ছে রাত 2টোর পর তিনি সেমিনার হলে বিশ্রাম করা বা পড়াশোনা করার জন্য গিয়েছিল, কারণ তার মাথার পাশে ল্যাপটপ, মোবাইল, তার ব্যাগ পাওয়া গিয়েছে। এখন যেটা তদন্তকারী অফিসাররা ময়না তদন্ত হওয়ার পর যেটা স্পষ্ট হয়ে গেছে যে ওই ছাত্রীকে খুনই করা হয়েছে এবং শ্বাসরোধ করে খুন করা হয়। তার আগে গলা টেপা হয়, গলা টেপা জেরে তার গলার হাড় যেটা রয়েছে সেটা ভেঙে গিয়েছে, শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তারপরে মৃত্যু নিশ্চিত করার জন্য তার শ্বাসরোধ করা হয়, অর্থাৎ গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়। সেটা যেরকম নিশ্চিত হয়েছে, তার পাশাপাশি যেভাবে দেহটা উদ্ধার হয়েছিল তার থেকে বারবার করে যে প্রশ্নটা উঠছিল যে ওই ছাত্রীকে কি তাহলে যৌন নির্যাতন করে তাকে খুন করা হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও কিন্তু যৌন নির্যাতনের যে শারীরিক নিগ্রহের যে প্রমাণ সেটাও কিন্তু পাওয়া গিয়েছে। এখন যেটা প্রশ্ন যে কে বা কারা এই ছাত্রীকে খুন করলেন, তার আগে কে তার উপরে শারীরিক নির্যাতন চালালেন, সে একজন না একাধিক ব্যক্তি রয়েছে এবং তারা কারা। হাসপাতালের বাইরের কারণ হওয়ার সম্ভাবনা একেবারেই এক্ষেত্রে কম বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। তার কারণ যে জায়গাটা এমার্জেন্সি বিল্ডিং এর 3 তলাতে যে জায়গাতে এই সেমিনার হল, সেখানে রোগীর পরিবার বা অন্য কারোর যাওয়ার সম্ভাবনাই নেই। সেখানে তারা জানেনও না যে জায়গাটাতে সেমিনার হল রয়েছে। একমাত্র যারা ওয়াকিবহল, যারা হাসপাতালে একেবারে ওই ডিপার্টমেন্টে রয়েছে, সেলস ডিপার্টমেন্টের কাছাকাছি এই সেমিনার হল, তারা বাইরে ছাড়া বাইরের কারোর পক্ষে এটা জানার সম্ভাবনা নেই। এই জন্যই ডিউটি রস্টার ধরে যে যে চিকিৎসকরা, ইন্টার্ন, পিজিটি যারা যারা ছিলেন, যে যে গ্রুপ ডি স্টাফ, যারা যারা নিরাপত্তা রক্ষী যারা যারা ছিলেন, তাদের প্রত্যেকের রস্টার তৈরি করে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। আজকে দুপুরের পর থেকে টানা জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারী অফিসাররা, আমরা দেখেছি স্নিফার ডগ নিয়ে এসে ওখানে তদন্ত চালানো হয়, সাইন্টিফিক উইং সেখানে পৌঁছায়, ফরেন্সিক বিভাগের তদন্তকারী অফিসাররা, ফরেন্সিক অফিসাররা তারা গিয়েছেন, চাদর থেকে রক্তের দাগ পাওয়া গিয়েছে। ফলে মৃত্যু হয়েছে, খুনই হয়েছে, কজ অফ ডেথ পরিষ্কার, যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। এখন পরবর্তী প্রশ্ন, কে বা কারা করলো এবং কেন করলো? শারীরিক নির্যাতনের উদ্দেশ্যে ওই ছাত্রী শারীরিক নির্যাতন করা হয় এবং তাতে বাধা পেয়েই কি ছাত্রীকে খুন করা হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে, যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ধরা পড়ছে। পিয়ালি, এটাই একটা বিষয়, যেহেতু এতগুলো এখনো পর্যন্ত প্রাথমিক তথ্য পুলিশ সূত্র মারফত সামনে আসছে, যেহেতু সময়টা ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত একটা ধরা হয়েছে, এইখানে একটু বলতে চাইবো যে পুলিশ এই সময়কে সামনে রেখে কি কি অ্যাভিনিউ পেতে পারে তদন্তের? সাধারণত কি হয় তদন্তের ক্ষেত্রে এই সময়কে সামনে রেখে? ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে পুলিশের ক্ষেত্রে, যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং যারা যারা ছিলেন তাদের বয়ানের উপর নির্ভর করে পরবর্তী তদন্ত পুলিশকে এগোতে হবে। তার কারণ যে চত্বরটা, অর্থাৎ যে সেমিনার হলে এই ঘটনাটা ঘটেছে, সেই জায়গাটাতে কিন্তু কোনো সিসিটিভি ওই চত্বরে আশেপাশে কোথাও নেই। এখন এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা অনুমান, যেটা ময়নাতদন্তে জানা গেছে, রাত 3টে থেকে রাত 6টার মধ্যে, ভোর 6টার মধ্যে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ রাত 3টে থেকে 6টার মধ্যে ওই ছাত্রী চেস ডিপার্টমেন্টে ছিলেন না, ওই ছাত্রী ছিলেন না, চেস ডিপার্টমেন্টে যারা যারা ডিউটিতে ছিলেন এই সময়কালের মধ্যে
কে বা কারা অ্যাবসেন্স ছিল, অর্থাৎ ওই সময়টাতে ওই ছাত্রী তিনি বিশ্রাম নিতে বা পড়াশোনা করার জন্য যদি সেখানে গিয়ে থাকেন, সেই সময় আর কারা, কোনো গ্রুপ ডি স্টাফ হতে পারে, কোনো চিকিৎসক হতে পারে, কোনো পিজিটি স্টুডেন্ট হতে পারে, তাদের মধ্যে থেকে কেউ মিসিং ছিল কিনা, এই বিষয়গুলো মিলিয়ে দেখলে কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, যে বা যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক সে এই গোটা বিষয়টা জানে যে ওখানে কোনো সিসিটিভি নেই। দ্বিতীয় এই বিষয়টাও তারপর একেবারে অভিযুক্ত বা অভিযুক্তরা জানে যে ডিউটি থাকলে সাধারণত এই ছাত্রী তিনি ওই সেমিনার হলে বিশ্রাম নিতে যান, সেটাও একেবারে ওয়াকিবহল ছিল, সেটাও সম্পর্কেও অভিযুক্ত একেবারে জানতো। ফলে পরিকল্পনা মাফিকই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছে। পিয়ালি, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, যেহেতু সে এতদিন ধরে পড়াশোনা করছে, কোনো রকম কোনো ছাত্রছাত্রীদের মধ্যে কোনো রকম কোনো গোলযোগ হয়েছে কিনা, গন্ডগোল হয়েছে কিনা, কোনো মনোমালিন্য হয়েছে কিনা, এই ধরনের জিজ্ঞাসাবাদ তদন্তের খাতিরে সম্ভবত আসতে পারে। তো একটু জানবো যে এই বিষয়গুলোকে কি খতিয়ে দেখা হচ্ছে, কারণ অনেক সম্পর্কের ক্ষেত্রে অনেক ধরনের মানসিকতা দেখা যায় যে সামনে আসে, যেটা খুনের অন্যতম মোটিভ হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো কি পুলিশ কিছু জানাচ্ছে? একেবারে দেখো, অভিযুক্ত যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত তো মোটিভটা খুবই মুশকিল জানা, কিন্তু নিশ্চিতভাবে সমস্ত একেবারে দিকগুলোকে সামনে রেখেই তদন্তকারী অফিসাররা এগিয়ে যাচ্ছেন যে এই ছাত্রীর সঙ্গে বা এই ডাক্তারের সঙ্গে কোনো রকম কারোর সঙ্গে কোনো রকম মনোমালিন্য, ডিউটি করার সময় কারোর সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা বা কিছু হয়েছে কিনা, সেই বিষয়গুলো তারা নজরে রাখছে। কিন্তু আপনি তুমিও এত বছর ধরে কাজ করছে, এটা অতি একদমই নজিরবিহীন ঘটনা। যেটা তোমার মনে থাকবে, একটা ঘটনা ঘটেছিল বহু বছর আগে, সেটা একটা ভিন রাজ্যে ঘটেছিল। একজন নার্স, তাকে কিন্তু একজন গ্রুপ ডি স্টাফ হাসপাতালের মধ্যে ডিউটিতে থাকাকালীন তাকে ধর্ষণ করা হয়েছিল এবং তার জেরে তাকে শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা হয়েছিল এবং যার জেরে তাকে কিন্তু দীর্ঘ কয়েক বছর তাকে কোমায় চলে যেতে হয়েছিল। সেই ঘটনা আমরা দেখেছিলাম। তারপরে কিন্তু এই ধরনের ঘটনা নজরে আসেনি, গোটা দেশেও কোথাও দেখা যায়নি। এইরকম একটি ঘটনা কলকাতা শহরের সরকারি হাসপাতালের ভেতরে, সেটাও কিন্তু একটি সরকারি হাসপাতালে ঘটেছিল এবং এইটা তারপরে এইরকম একটি ঘটনা, যেটা বিরল ঘটনা বলা যেতে পারে, যে হাসপাতালের মধ্যে কর্তব্যরত একজন চিকিৎসক, একজন ডাক্তারি ছাত্র, তাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে এবং তাকে খুন হতে হচ্ছে। ফলে পুলিশও গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। আমরা দেখেছি, তোমারও মনে থাকবে, বা কলকাতা পুলিশের কমিশনার তিনি খোদ কোনো ঘটনাস্থলে এত ঘন্টা তিনি নিজে থাকছেন, নিজে গিয়ে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন, ঘটনাস্থল পরিদর্শন করছে। এই ছবিও আমরা গত সাম্প্রতিক অতীতে দেখিনি। আমরা দেখলাম আজকে দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কমিশনার তিনি নিজে ছিলেন, স্বাস্থ্য সচিব ছিলেন, অ্যাডিশনাল সিপি থেকে পুলিশের শীর্ষকর্তারা এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ফলে গোটা বিষয়টা পুলিশের তরফ থেকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ এই ধরনের ঘটনা একদিকে যেরকম নজিরবিহীন, তার পাশাপাশি হাসপাতালে যারা চিকিৎসা করছে তারা নিরাপত্তা নিয়ে যেহেতু প্রশ্ন তুলছে, কারণ রাত্রিবেলা শুধুমাত্র পুরুষ চিকিৎসক বা পুরুষ ডাক্তাররা থাকেন না, অনেক ক্ষেত্রেই যেরকম এই ছাত্রীদের অনেকেই ট্রিটমেন্ট করেন, ফলে তাদেরও নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন উঠছেন। ফলে এই জায়গা থেকে কিন্তু পুলিশও রাজ্য সরকারের তরফ থেকে, এবং যেটা আমরা জানতে পেরেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কমিশনারের সাথে কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে যাতে এই বিষয়ে তদন্ত করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে এসআইটি গঠন করেছে এবং তদন্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং একাধিক তথ্য আপনারা সামনে পেলেন যে এখনো পর্যন্ত ঠিক কি হয়েছে। যৌন নিগ্রহ করা হয়েছে, এটা এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে বলেই পুলিশ সূত্র দাবি করছে, এবং খুন হয়েছে এটা এক প্রকার নিশ্চিত, কারণ তার গলা টেপা হয়, গলা টিপলে পরে যে হাড় ভেঙে যায় সেই হাড়ই ভাঙা পাওয়া গিয়েছে, তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাকে গলা টেপা হয়েছে। এবং দ্বিতীয়ত তার মুখও চেপে ধরা হয়েছিল মৃত্যু নিশ্চিত করার জন্য। আর এই সমস্ত তথ্য যেমন সামনে আসছে, ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে এই ঘটনা ঘটেছে এবং সেমিনার হলের স্টেজে প্রায় অর্ধনগ্ন অবস্থায়, প্রায় নগ্ন অবস্থায় এই দেহ পাওয়া যায়, নিরাপত্তারক্ষী দেখেন। আর এই সমস্ত তথ্যকে সামনে রেখে এই সময় কারা ডিউটিতে ছিলেন, কারা ছিলেন, এই বিষয় সামনে রেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত পথ খুলে রাখা হচ্ছে। কারোর সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছে কিনা, এই ছাত্রীর কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছিল কিনা, কোনো শত্রুতা বনিবনা না হওয়া, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশ একটা এসআইটি গঠন করেছে, তারা এখন লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন এবং এই যে তদন্তের রিপোর্ট প্রাথমিকভাবে সামনে এসেছে তাকে আরো তদন্তের কাজে লাগাচ্ছেন তারা। বৈঠকের পরে যে সিদ্ধান্ত, যে সমস্ত আমাদের দাবিগুলো ছিল এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তারা এগুলো অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আমাদের কাছে
ইনকোয়ারি কমিটি বা সেগুলো আসেনি, যতক্ষণ না আমাদের ডিমান্ড বা দাবির কপি আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সিজওয়ার্ক চলবে। দ্রুততার সঙ্গে ইমিডিয়েটলি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি ইমিডিয়েটলি ফর্ম করতে হবে, যে প্রকৃত দোষী তাকে সাব্যস্ত করে 48 আওয়ার্সের মধ্যে আমাদেরকে সেটা দেখাতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্ট এই ডক্টর মৌমিতা দেবনাথ এর ডেথের উপরে বানাতে হবে। সমস্ত ডক্টরস রুম এবং তাদের অ্যাটাচ টয়লেট থাকতে হবে এবং প্রপার সিকিউরিটি সেই জায়গাগুলোতে থাকতে হবে। নন এমার্জেন্সি পরিষেবা সেগুলো সব বন্ধ থাকছে যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত দাবিগুলো আমরা পাচ্ছি। এবং আপনারা শুনছিলেন বিক্ষোভ চলছে, পড়ুয়ারা মোমবাতি মিছিলও করেছেন এবং তাদের মূলত যে অভিযোগ, যারা পড়ুয়া আছেন এবং যারা স্টাফ এই হাসপাতালের আরজি করে, তারা বলছেন যে নিরাপত্তার অভাব তারা বোধ করেন মূলত যখন নাইট ডিউটি হয়। আর সিসিটিভি নেই। আপনারা শুনছিলেন যে সেমিনার হলে এই তরুণীর দেহ, এই ডাক্তারি পড়ুয়ার দেহ পাওয়া যায়, সেই সেমিনার হলে কোনো সিসিটিভি নেই, তার আশপাশে সিসিটিভি নেই। আর এটা একটা বড় কারণ যে নিরাপত্তার গাফিলতি আছে, যে অভিযোগটা করছেন এই হাসপাতালের স্টাফ এবং অন্যান্য পড়ুয়ারা। অতীন ঘোষ ডেপুটি মেয়র, তিনি কি বলছেন এই ঘটনা শোনার পর, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। প্রশাসনিক স্তরে, রাজ্য প্রশাসন, আরজিকর প্রশাসনিক স্তরে একটি মৃত্যু হলে, অস্বাভাবিক মৃত্যু হলে যা যা পদক্ষেপ নেওয়ার সব পদক্ষেপ নেওয়া হয়েছে। পোস্টমর্টেম হয়েছে, তারপর মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাবে, তার বাড়ির লোকেরা চেয়েছে। ঘটনাটা মর্মান্তিক এবং এর উপযুক্ত শাস্তি, অপরাধী নিশ্চয়ই ধরা পড়বে, শাস্তির নিশ্চয়ই ব্যবস্থা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।